জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরিতে যত সময় প্রয়োজন তা দেয়ার পক্ষে মত রাজনৈতিক দলগুলোর। তবে এই প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়ো অথবা অযথা কালক্ষেপণ না করার জন্য তাদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। এই ঘোষণাপত্র প্রণয়নে সবার সঙ্গে আলোচনার জন্য একটি কমিটি গঠনেরও প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয় রাজনৈতিক দলগুলোর। আসিফ নজরুল বলেন, বৈঠকে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, বাম মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ জুলাই গণঅভ্যুত্থানের সকল রাজনৈতিক শক্তি অংশগ্রহণ করেছে। তিনি বলেন, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে সবাই একমত হয়েছে। সবাই বলেছেন এ ধরনের একটি ঘোষণাপত্র করার দরকার আছে, তবে এখানে অনেক সাজেশন আছে। মোটা দাগে সেগুলো হলো, ঘোষণাপত্রে সবার অবদান বলতে হবে, ধারাবাহিকতা উল্লেখ করতে হবে। আইন উপদেষ্টা আরও বলেন, ঘোষণাপত্রের রাজনৈতিক প্রকৃতি বা লিগ্যাল নেচার কী হবে সেটা স্পষ্ট করতে হবে। এই ঘোষণাপত্র আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক শক্তি, ছাত্র জনতা সবার মধ্যে আলোচনা করে সর্বসম্মতভাবে এটাকে প্রণয়নের ব্যাপারে বেশি জোর দেওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়নে প্রয়োজনীয় সময় দেওয়ার পক্ষে রাজনৈতিক দলগুলো জানিয়ে আসিফ নজরুল বলেন, এটার জন্য যত সময় প্রয়োজন সময় নেওয়া যেতে পারে, তবে যাতে অযথা কাল বিলম্ব না হয় সেই মতামত দিয়েছে সবাই ঐক্যমত হয়েছে। আরও নিবিড় পর্যবেক্ষণের ভিত্তিতে এ ধরনের ঘোষণাপত্র হওয়া উচিত। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয়নি, শুধু কি পদ্ধতিতে ঘোষণাপত্র প্রণয়ন করা হবে সে বিষয়ে বিভিন্ন মতামত এসেছে। কোথাও অনৈক্যের সুর দেখিনি। সবাই বলেছে এই ঘোষণায় যেন সবার মালিকানা থাকে।